কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না, তারা আপেল চেনে, তারা মার্কা চেনে। কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা, এরকম মহিলাকে আমরা দেখছি। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে, এরকম মহিলাকে আমি দেখছি যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে, ওটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে। বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু করেছি, আমার ডেফিনেশনে একটু উঁচু হইতে পারে, 50 জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত 53 বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই, 50 জন করে নাই। গত 53 বছরের কথা বলছি, এক সংসদের কথা বলছি। পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে, যদি হাউস অফ কমন্স এর স্ট্যান্ডার্ড আমি ধরি, তার 50 জন 53 বছরে তৈরি করা যায়নি। তাহলে সেখানে আপনি 300 থেকে 400 নিবেন, উপরে আবার 100 নিবেন। এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য, পলিটিক্যাল পার্টি সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন, এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না, যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে। দ্বিতীয়ত যেটা হবে, দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারের, একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন, সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করছে। একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার, এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে, দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই। আমাদের সিভিল সোসাইটি বলতে 20-30টা মানুষ সংগঠন যারা ছিল, এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে, অলমোস্ট সবাইকে। এই দিনের আমার মধ্যে একজন অ্যাডভাইজার হন নাই, তারা এখনো বাইরে রয়ে গেছে। তো যেটা হবে, সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে, এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতির করে আমি একটু সিভিল সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা। বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। থার্ড হচ্ছে, সেকেন্ড চেম্বার যেটা করবে, আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে। ডাক্তারদের, নার্সদের, ইঞ্জিনিয়ারদের, লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হয় একটা দলীয় অফিস। সরকারের প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন, ঐক্য পরিষদ, তমুক সমুক, কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে, দলীয় ব্যানারের ফেস্টুনে ভরা থাকে। দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে, আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে, কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখন ডেভেলপ করে নাই। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায়, এইটা আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার। এবং পিআর এর ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি, আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে। কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না, তারা আপেল চেনে, তারা মার্কা চেনে। তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট 50 থেকে 100 আসনে পিআর হোক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হোক, যেখানে তরুণ পপুলেশন বেশি, যেখানে আরবান পপুলেশন বেশি। আমরা একটু দেখি 50 আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয়, তারা রাইটলি ভোট দেয় কিনা। এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরো, কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পিআরে নিয়ে গেলে যেটা হবে, সেটা দেশের মানুষ দিতে পারবে না। সাডেনলি সে কাকে ভোট দেবে, কোন মার্কায় ভোট দেবে, কিভাবে সিলেক্ট করবে, এবং পিআরএ করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার